اللهم وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সহেছ যে তুমি তোমারি খুলে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে তাই ধ্বংসের হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসারা হে আল্লাহ ক্ষমা করো এটাই প্রবাসী ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয় মুহাম্মদ আল্লাহুম্মা শুরু এমনই হয় এখন থেকে। তাছাড়া মানুষজন বলছে তার স্টেজ উঁচা কীভাবে কী মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা নেহি দো জাহাঁ মে নিসারে মুহাম্মদ জমালে খুদা হে কমলে মুহাম্মদ नहीं दो जहां में निसारे मुहम्मद जमाले खुदा है कमले मुहम्मद अल्लाहुम्मा وعلى علي سيدنا জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু कदमों में तेरी गिरता गलियों में तेरी फिरता गाहे जा रे रोता गाहे बेक़रार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाह ताला বাহাপুর বিদ্যানন্দে বদ্ধপুর ও খিদিরপুর খাতুনে জান্নাত নুরানি শিশু সনদ উলিল্লাহ বুডিং হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 17তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন দোয়ার মাহফিলে সালাতুল ইশার পরে তোমার হাবিবের উপরে কয়েকবার দুরূদ আর সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের প্রাণ ঢালা দুরূদ আর সালাম সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনাত শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের আরোহার পরে পৌঁছে দাও।
রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, সহযোগিতা সহানুভূতি করেছেন, আর যেনারা কষ্ট করি দূর দারাজ থেকে শোনার জন্যে এসছেন আর আসবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল টুকুন আপনার পাক দরবারে কবুল করে নিন। আল্লাহ তাআলা আপনি চিরকুট আপনার মুক্ত আকাশের নিচে আর জমিনের উপরে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই আল্লাহ। কালামে হাকিম সামনে নিয়ে সূরা আল মুমিনের, সূরা আল মুলকের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের ভিতরে আল্লাহ তোমার গোলামকে আয়াতে কারিমা দয়ের হক আদায়ের তৌফিক দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। रब्बुल आलामीन आजकेर মাহফিলের বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় হারুন ভাই অসুস্থ মাহবুদ, মেহেরবানি করে তাকে পূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। এমনি করে যত অসুস্থ মানুষ এই মাহফিলে এসেছেন প্রত্যেককে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা, একটু জবান খুলে মহব্বতে পড়তে হবে। লা ইলাহা, সবাই পড়ুন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা আল্লাহু নামের কালাম কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু নামের কালাম লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মুনি মুক্তা পন্নাহিরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। লা ইলাহা, একটু মহব্বতে পড়তে হবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু, সকলে জবান খুলে পড়ুন না সাল্লাল্লাহু। বাহাপুর, বিদ্যা নন্দী, বদ্ধপুর ও খিদিরপুর খাতুনে জান্নাত নুরানি শিশু সনদ উলিল্লা বোর্ডিং হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 17তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের
সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, বিশিষ্ট শিল্পপতি বাহাপুর, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ বাহাপুর, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ বাহাপুর, আজকের মাহফিলের সহ সভাপতিদ্বয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আয়াম্মায়ে মাসাজিদ, সুধী মণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত আমার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত করুণা এবং মেহেরবানি করে আজকে জান্নাতের বাগানে রিয়াজুল জান্নায় অল্প কিছুক্ষণের জন্য আপনার আমার মতো গুনাহগার মানুষগুলিকে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমাদের মালিকের শানে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মাহফিলে বসেছি যেখানে আলোচনা হবে কালামে রাব্বানি। কি আলোচনা হবে? কালামে রাব্বানি। আপনার আমার স্রষ্টা, আকাশ এবং জমিনের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আসমান এবং জমিনের একমাত্র মেহেরবান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বাণী, তার কালাম, তার কোরআন আমরা আলোচনা করতে বসেছি। সুতরাং এই মাহফিল হচ্ছে আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল। জোরে সোরে সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ কোটি দুরূদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরিপূর্ণ আদর্শ, নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম পেশ করছি। জবান খুলে আমরা পড়ছি সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুরা আমার, আপনারা এখন জান্নাতের টুকরায় বসে আছেন। জোরে বলেন কোথায়? সবাই একটু মহব্বতে বলুন না কোথায়। আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মতো ভাগ্যবান মানুষ এই মুহূর্তে আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আপনারা জান্নাতের বাগানে আছেন। আল্লাহর নবী বলেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গায় আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, রাসূলুল্লাহর হাদিস শেষের থেকে তাকরীর করা হয়, আলোচনা করা হয়, সেই জায়গাটুকুন দুনিয়ার ভিতরে আর সাধারণ কোনো জায়গা থাকে না। আল্লাহর নবী বলেন, সেই জায়গাটুকুন আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায়, এই জান্নাতের টুকরায় বসে যদি আমরা আল্লাহর কোরআন থেকে যদি আমরা আলোচনা শুনি, সওয়াব কত, ফজিলত কত, লাভ কত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মারহাবা দেন। আর আসতে বলছেন কেন? জোরে বলুন না মারহাবা। 1 ঘন্টা আল্লাহ তাআলার যে কোনো রহস্য নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা 60 বৎসর নফল ইবাদতের চাইতে উত্তম। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। আল্লাহু আকবার। রাতের কিছু সময় জ্ঞান চর্চা করো, রাতের কিছু সময় জ্ঞান সঞ্চয় করা, জ্ঞান চর্চা করা। বন্ধুরা আমার লক্ষ্য করুন, গোটা রাত্রি জেগে জেগে নফল ইবাদত করার চাইতে উত্তম। আল্লাহু আকবার। বুঝতেছেন আমার কথা? বন্ধুরা আমার লক্ষ্য করুন, হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহর নবী বলেন, যখন কোনো একদল মানুষ আল্লাহ তাআলার ঘর সমূহ থেকে কোনো এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কোরআন অধ্যয়ন করে এবং পরস্পর এই আয়াতে কারিমাগুলোর অর্থগুলো রহস্য জানার জন্য আলোচনায় লিপ্ত হয়, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের শান্তি এবং স্বস্তির ধারা অবতীর্ণ হতে থাকে। আল্লাহর রহমত তাদের আবৃত করে রাখে। চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর বান্দারা আপনাকে আমাকে এই মুহূর্তে বেষ্টনী দিয়ে রেখেছেন, ঘিরে রেখেছেন। মারহাবা দেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যারা কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে আলোচনা করেন এবং যারা শোনেন, আল্লাহ তাআলা তার দরবার থেকে, আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আমার ফেরেশতারা, উনজুরু ইলা আবদি, বাহাপুর আমার বান্দাদের দিকে তোমরা তাকিয়ে দেখো। আল্লাহু আকবার। জোরে বল। বাহাপুর হাফিজিয়া মাদ্রাসার দিকে, উনজুরু ইলা আবদি, আমার বান্দার দিকে তোমরা তাকিয়ে দেখো। ইয়াজকুরুনি ওয়া ইয়াকরাউনা কিতাবি, কেমন করে আমার বান্দারা আল্লাহর কোরআন থেকে জিকির করছে, আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহর কোরআন থেকে তারা আলোচনা শুনছে। তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক এই সমস্ত বান্দাগুলোকে মাফ করে দিলাম। ওই আল্লাহ আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? কোন কায়দায় আপনি কোরআনুল কারীম থেকে আপনি তাকরির শুনবেন, তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, সে কথাও আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন। আল্লাহর বান্দারা ভালো করে লাগান। আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যখন কোরআনুল কারীম তোমাদের মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, তোমরা মনোযোগ দিয়ে আমার কোরআনুল কারীমের আলোচনা তোমরা শুনবা, একদম চুপচাপ থাকবা, ডিস্টার্ব করবা না, হই হল্লা করবা না, তাহলে আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করব। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। এমন এক কোরআন থেকে আমরা আলোচনা করছি, শুনছি। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, এই কোরআনুল কারীমটা হলো বিশ্ব মানবতার মুক্তির সনদ। মারহাবা দেওয়া যায় না? আরো জোরে বলুন। এই কোরআনুল কারীমটা হলো আল্লাহর বান্দা বিশ্ব মানবতার মুক্তির সনদ। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলার, বন্ধুরা আমার লক্ষ্য করুন, এক চিরন্তন শাশ্বত বিধান। আল্লাহ রসুল বলেছেন এই কোরআনুল কারীম সম্পর্কে, বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন, লা তুহসা আযায়েবুহু ওয়ালা তুবলা গরায়েবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন, এই কোরআনুল কারীম কোনোদিন পুরাতন হবে না। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম কোনোদিন জরাজীর্ণ হবে না। এই কোরআনুল কারীম কখনো এর আশ্চর্য, এর বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। এই কোরআনুল কারীম হলো হেদায়েতের মশাল। যদি কোনো মানুষ হেদায়েতের মানসিকতা নিয়ে যদি এই তাফসীর মাহফিলে বসে, আল্লাহর কসম এই লোকটার জন্য এই কোরআনুল কারীমটা হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম হলো জ্ঞান বিজ্ঞানের
এক কুল কিনারাহীন অগাধ জলাধি, এর ভিতরে রয়েছে অপরত্ব জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব, অনায়ত্ত অসংখ্য দিক দিগান্ত। মারহাবা দেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই কুরআনুল কারীম হলো হেদায়েতের একমাত্র কিতাব, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ কন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই কুরআনুল কারীম যদি আমরা চলে যাবেন আপনি, জি, ওই যে কাদের হুজুর আছে, আমি তো অসুস্থ মানুষ, হুজুর দোয়া করবেন। আর আমার বাবা মা দাদা দাদি, বাবার জন্য দাদা দাদি নানা নানি মারা গেছে হুজুর। ঠিক আছে, আমি খাস করতে হবে। হ্যাঁ, ওটা বলেছি, সমস্যা নেই। হ্যাঁ, সব ক্লিয়ার করছি। আপনি আমি 5,000 টাকা দিলাম। শুকরিয়া, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। জি, আমি তো চলে গেলাম। জি, শুকরিয়া। প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, লক্ষ্য করুন, বলছিলাম কুরআনুল কারীম সম্পর্কে আলোচনা যে আমরা করব, শোনার প্রারম্ভে, শোনার আগে একটু টাচ দিলাম, এটা কেমন কিতাব, এর মর্যাদা, এর গুরুত্ব, এর ফজিলত, এটা যদি আমরা বুকে যদি আমরা আত্মস্থ করতে পারি, লালন করতে পারি, ধারণ করতে পারি, কুরআনুল কারীমের ধারক আর বাহক যদি আমরা হতে পারি, আমাদের কি লাভ? ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কুরআনুল কারীমকে শুনতেছেন, কেচ্ছা কাহিনী হবে না কিন্তু, শুনতেছেন, কান লাগান, এই কুরআনুল কারীমকে যে বা যারা হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে এই কুরআনুল কারীম স্টাডি করবে, পড়াশোনা করবে, বাস্তব জীবনে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি আল্লাহ পাক এই মানুষগুলোকে জান্নাত দান করব। আল্লাহু আকবার। অবশ্যই এই মানুষগুলোকে আমি জান্নাত দান করব। আদখালাহুল জান্নাত ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নিকটস্থ পরিবারের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে এই লোক সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলার শানে লাভ করবেন, যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। দুহাত তুলে মারহাবা দেওয়া যায়। আরো জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, জোরে কোন লিল্লাহে তাকবীর। সেই কোরআন থেকে আলোচনা হবে, আপনারা শুনবেন না? শুনবেন না? তো মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যেভাবে আপনারা বসেছেন, বসার সাইজ টাইজ দেখে তো আমার মনে হলো যে আপনারা বোধহয় আমার উপর খুব রাগ করেছেন মনে হয়। যে জায়গা ফাঁক ফুক করে বসছেন আপনারা, এটা কি একটা বসার সিস্টেম হয়েছে? দেখেন তো, আগে একটু ডানে বামে একটু লক্ষ্য করে দেখেন তো কি অবস্থায় আপনারা বসেছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করছেন নাকি? আসুন আমার সঙ্গে সরাসরি আমরা আলোচনা করব, আর আমরা ভূমিকা দেব না ইনশাআল্লাহ। জবান খুলে পড়না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তেলাওয়াত আপনারা বুঝতেই পারছেন। কুরআনুল কারীম থেকে সূরা মুলকের প্রথম 2টি আয়াতে কেরামে তেলাওয়াত করেছি। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 30, রুকু সংখ্যা 2,
সুন্দর করে আমার আল্লাহ দুনিয়ার মানুষের সামনে তার হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা কথাগুলো উপস্থাপন করলেন, জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কত মহান সেই পূর্ণময় সত্তা যার হাতে রয়েছে আসমান এবং জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। আল্লাহু আকবার গণ। এই সৃষ্টি জগতের সব কিছুর উপরে তার একক ক্ষমতাবান, একক কর্তৃত্ব। জোরে কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ লক্ষ্য করো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের পরীক্ষা নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো উত্তম আমলকারী। আল্লাহু আকবার গণ। ওয়া হুয়াল আজিজুল গাফুর। তিনি সর্বশক্তিমান, অসীম ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। তিনি সর্বশক্তিমান এবং অসীম ক্ষমাশীল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই সূরাটিকে হাদিস শরীফে ওয়াকিয়া মঞ্জিয়া বলা হয়েছে। ওয়াকিয়া শব্দের অর্থ হলো রক্ষাকারী এবং মঞ্জিয়া শব্দের অর্থ হলো মুক্তি দানকারী। প্রাঞ্জল ভাষায় বলছি, আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরাটি এই সূরাতুল মুলক, এই সূরাটি কবরের আযাবকে প্রতিরোধ করে। আল্লাহু আকবার গণ। এমনকি কবরের শাস্তি থেকে মুক্তি দান করে। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই সূরাতুল মুলক প্রতিনিয়ত তেলাওয়াত করবে, প্রতিনিয়ত পাঠ করবে, তাকে এই সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat। বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার আন্তরিক কামনা, আমার আন্তরিক বাসনা এই সূরাতুল মুলক প্রত্যেক মুমিনের অন্তরে গ্রথিত থাকুক। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত যেন প্রতিনিয়ত এই সূরাটি তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে এমন একটি সূরা আছে যার আয়াত তো মাত্র 30টি, কিন্তু কিয়ামতের দিন এই সূরাটি এক এক ব্যক্তির জন্য সুপারিশ করবে। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এমনকি আল্লাহ রসুল বলেছেন, বন্ধুরা আমার লক্ষ্য করুন, এমনকি জাহান্নাম থেকে বের করে এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাবে যারা প্রতিনিয়ত তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন সেই সূরাটি হলো সূরাতুল মুলক। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনুল কারীমের একটি সূরার কথা বলা হলো, আর পুরো কোরআনকে যারা আত্মস্থ করবে, স্টাডি করবে, আমল করবে, নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আল্লাহর রসুল বলেছেন, এই কোরআনুল কারীম তোমাদের পক্ষে অথবা বিপক্ষে মুক্তির দলিল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সুপারিশ করবে আপনার আমার জন্য, আপনার সপক্ষে অথবা বিপক্ষের দলিল হবে। জোরে কথা বলুন ঠিক কিনা? এমনকি বন্ধুরা আমার লক্ষ্য করুন, যারা কোরআনুল কারীম যথাযথ নিয়ম তান্ত্রিকভাবে তেলাওয়াত করেছে, স্টাডি করেছে, আল্লাহ রসুল বলেছেন, ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মারহাবা দেন।
আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো মানুষকে মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, বন্ধুরা আমার লক্ষ্য করুন, তখন এই কোরআনুল কারীম তার মাথার নিকটে, মাথার শিহরে, একদম মাথার শিহরে এসে কোরআনুল কারীম দাঁড়িয়ে যায়। ডান হাত তুলে একবার আল্লাহু আকবার বলা যায়। আপনার কবর থেকে আপনার আযাবকে প্রোটেকশান দেবে, আযাবকে বাধা দেবে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, সব কথাগুলো বলে দেওয়া হয়েছে কোরআনুল কারীমে। জোরে কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, সূরাটির প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তিনি এমন এক সত্তা যার হাতে আসমান এবং জমিনের যাবতীয় ক্ষমতা রয়েছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। তিনি প্রচণ্ড ক্ষমতার মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর কর্তৃত্ব, ক্ষমতা তার হাতে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার লক্ষ্য করুন, বিশাল আসমান আপনার আমার মাথার উপরে। বলুন তো আসমানের মালিক কি? একটু সবাইকে বলতে হবে, জমিনের মালিক কি? তামাম কায়নাত বিশ্ব জগতের মালিক কি? আপনার আমার মালিক কি? সুতরাং আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত গোলামি হবে একমাত্র আল্লাহর। চিৎকার দিয়ে জোরে বলেন কার? সূরা আনআম 162 নম্বর আয়াত। কোরআনুল কারীমে সুন্দর করে আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মনোযোগ দেন। কোরআন বর্ণিত আলোচনা, বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা আনআমের 162 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিলেন। লক্ষ্য করুন, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আনুষ্ঠানিক সকল কাজকর্ম, আমার হায়াত, আমার মৃত্যু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তামাম জাহানের লালন কর্তা, পালন কর্তা, হায়াত দাতা, মৃত্যু দাতা, তার জন্যই নিবেদিত। সুতরাং আপনার আমার জান আর মাল খরচ করলেই ওই আল্লাহর জন্য করতে হবে, যেহেতু জান আর মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, একজন মুমিন ব্যক্তি জান মাল খরচ করবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনার আমার ইচ্ছা মতো জীবন চলবে না, ইচ্ছা মতো জান মাল খরচ করতে পারবো না। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম মাফিক আপনার আমার এই জীবনটাকে পরিচালনা করতে হবে। বলে দিয়েছেন কি? চিৎকার দিয়ে বলুন, কে বলে দিয়েছেন? হুকুম মানবেন আল্লাহর, গোলামি করবেন আল্লাহর, দাসত্ব করবেন আল্লাহর। একজন মুমিন সময়ের কুরবানি, অর্থের কুরবানি, জীবনের কুরবানি, যে ব্যক্তি সামগ্রিক রকমের কুরবানি দিতে পারে, এই ব্যক্তি হলো মুমিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সেই ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেকেরই উচিত এ কথার প্রতি লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহর সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করেছে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করেছে, আল্লাহর নবী বলেছেন এই লোকটাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যা কিছু করো না কেন সব কিছুর খবর রাখেন কি? বন্ধুরা আমার, লক্ষ্য করুন কত সুন্দর কলা বলা হয়েছে এ আয়াতে কারিমায়। কয়েকটি বিষয় প্রতিদানযোগ্য কোরআন বর্ণিত আলোচনা শুনতেছেন। কান লাগান, অনেকেই দেখছি এভাবে ঝিমাচ্ছে। আর আমার দিকে তাকান, আমারে দেখেন, আমি কি বলছি সেটা শোনেন, আর বাস্তব জীবনে হৃদয়ঙ্গম করেন, মানার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। চোখগুলো খাড়া করেন না, দেখেন আমারে, দেখেন না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন এখানে কয়েকটি বিষয় প্রণিধানযোগ্য কোরআন বর্ণিত আলোচনা। কেচ্ছা কাহিনীর ওয়াজ দিয়া আপনার আমার চরিত্রের ডেভেলপ হবে না, সমাজের ডেভেলপ হবে না, হবে জাতির ডেভেলপ হবে না। রুহের বিকাশ, আত্মার বিকাশ ঘটাতে চাইলে আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে হবে, শুনতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এখানে কয়েকটা বিষয় এখানে প্রণিধানযোগ্য। আল্লাহর বান্দারা এক নম্বর কান লাগান, এক নম্বর দুনিয়ার এই জগৎটা হলো পরকালের তুলনায় খুবই সংক্ষিপ্ত, একদিনের সমান। সুবহানাল্লাহ বলেন। একদিন। এই ভাইয়েরা, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীর সময়টা হলো আখিরাতের তুলনায় একদিন। আল্লাহু আকবার কর, জোরে কর আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রাহিমাহুল্লাহ কতগুলো চমৎকার তথ্য দিয়েছে। তার ভিতরে এক নাম্বার দিলাম, এই পুরো দুনিয়া হচ্ছে আখিরাতের তুলনায় একদিনের সমান। আল্লাহু আকবার কর। বন্ধুরা আমার, লক্ষ্য করুন দ্বিতীয়ত, কিয়ামত সুনিশ্চিত। কিয়ামত হবে, সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে নাকি? যেমন আজকের পর আগামীকাল সূর্য উদয় হবে পূর্ব দিগন্তে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? কিয়ামত সুনিশ্চিত। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন তৃতীয়ত কিয়ামত খুবই নিকটে, খুবই নিকটে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামা। ডান হাত তুলে আল্লাহু আকবার কর, জোরে কোন আল্লাহু আকবার। মান মাতা ফাকাদ কামাত কিয়ামা। কান লাগান, যে ব্যক্তি মৃত্যুবরণ করে, যে ব্যক্তি মরে যায়, সাথে সাথে তার কিয়ামত স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যাবেন কোথায়? সারা জীবন বেঁচে থাকবেন, লারে লাফা করবেন, নো চিন্তা দো ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলে হাড্ডি, ছেড়ে গেলে তেনা না। এইভাবে জীবন যাবে, আপনাকে ধরাও হবে, পাকড়াও করা হবে, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন কিয়ামত সুনিশ্চিত। আপনি আমি অবশ্যই মরব, কোনো সন্দেহ নাই। কথা বলেন। পৃথিবীতে কেউ বাঁচা থাকে নাই, সকলের মৃত্যু হয়েছে। জোরে কথা বলেন। আল্লাহর বান্দারা কান লাগাতে হবে। দুনিয়ার এই সমস্ত মানুষগুলোকে চারটি জগৎ অতিক্রম করে আমার আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। জোরে বলেন কয়টা? আমার দিকে তাকানোর জবাব দেন। চারটা জগৎ পাড়ি দিতে হবে। এক নম্বর জগৎটার নাম হলো আলমে আরোহা, রুহের জগতে ছিলাম। শুনতেছেন? আহারে আমার দিকে তাকান, শুনতেছেন? এক নম্বর জগৎটার নাম হলো আলমে আরোহা, রুহের জগৎ। সমস্ত রুহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে নিয়ে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের রব নয়? আপনি আমি সকলের সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমার রব। সুবহানাল্লাহ। এই এক নম্বর হলো আলমে আরোহা। দুই নম্বর হলো আলমে বাতিন, পেটের জগৎ। মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত আমরা প্রত্যেকেই ছিলাম। ঠিক কিনা? ঠিক কিনা?
10 মাস 10 দিন ছিলাম যে পেটের জগতে, সূর্যের আলো ছিল না, চাঁদের আলো ছিল না, কোনো অক্সিজেন ছিল না, কোনো বাতাস ছিল না। আপনার আমার মালিক কত সুন্দরভাবে আপনাকে আমাকে সেখানে নিয়ন্ত্রণ করেছেন তার কুদরত দিয়ে। আল্লাহু আকবার। এইটার নাম হলো আলমে বাতন। এরপরে 3 নম্বর হলো আলমে দুনিয়া। বর্তমান আমরা কয় নম্বর জগতে আছি? সবাই বলেন 3 নম্বর জগতে। এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। 4 নম্বর একটা জগতের অপেক্ষায় আমরা আছি। ভালো করে আমার কথাগুলো না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। 4 নম্বর জগতের অপেক্ষায় আমরা আছি। সেই জগৎটার নাম হলো আলমে বারজাখ, কবরের জিন্দেগি। আল্লাহু আকবার কর। দম ফুরালে ঠুস, দম ফুরালে এখন তো ভালো লাগতেছে না। আহারে ভালো লাগতেছে না। বন্ধুরা আমার লক্ষ্য করুন, ধৈর্য থাকলে সব কথাগুলো, সব আলোচনা আমার বক্তৃতায় চলে আসবে। আল্লাহর বান্দা আলমে বারজাখ অর্থাৎ কবরের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহর বান্দারা ভালো করে শুনুন, সমস্ত রূহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। এইটার নাম হলো আলমে আখেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎটার নাম হলো আলমে আখেরাত। 5ম নম্বর জগৎ। 4টি জগৎকে অতিক্রম করে আমার আল্লাহর দরবারে হাজির হতে হবে। স্বেচ্ছায় ইচ্ছায় আমার আল্লাহ দয়া করে আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আপনার আমার যখন জীবনের পুঁজি যখন শেষ হয়ে যাবে, কবরের জীবন আলমে বারজাখ, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমরা কবরের জগতে আমরা থাকব। এই জগৎটারও একদিন মেয়াদ উত্তীর্ণ হবে। সেই দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা হাজির হব। আল্লাহর বান্দারা 5টি জগতের মধ্যে হতে দুনিয়ার জগৎটা, আল্লাহর বান্দারা মধ্যবর্তী জগৎ, কর্মের জগৎ, আমলের জগৎ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জগৎটাতে আমার আল্লাহ আমলের জন্য উৎসাহ করেছে তার নবীর মাধ্যমে। কর্মের জগৎ, যত কর্ম ভালো করবেন, আমলে সালে করবেন, ভালো কাজগুলো করবেন, তত আমার আল্লাহর জান্নাতে, আখিরাতের আদালতে জান্নাতে এই আমলগুলোর ফলাফল, রেজাল্ট আপনি ভোগ করবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে সর্বশেষ জগৎটা হলো আখেরাত, যেখানে নিজ কর্মের হিসাব দিতে হবে, আমল করার কোনো সুযোগ থাকবে না। জোরে কথা বলেন। এই মুসলমানেরা কথা কেন না কেন? আখেরাতের আদালতে কোনো আমল করার সুযোগ থাকবে না। শুধু আমাদের হিসাব দিতে দিতে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াতে সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা করলেন, আল্লাযী, পড়ুন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, রাগ করছেন নাকি? এই দিকে কান লাগান। সুন্দর করে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ সুন্দর করলে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কেন তোমাদেরকে দুনিয়াতে আমি পাঠিয়েছি, জন্ম এবং মৃত্যুকে কেন আমি সৃষ্টি করলাম। জন্ম আল্লাহর সৃষ্টি, মৃত্যু আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার খান। সকল সৃষ্টিকুলের মাখলুকের মতো জন্ম এবং মৃত্যু আল্লাহর সৃষ্টি। দুনিয়ার কোনো মানুষ জন্ম মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করতে পারেন না। আল্লাহ বলেন, কেন আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, যাতে আমি পরীক্ষা করতে চাই দুনিয়ার বুকে কর্মের দিক থেকে কোন মানুষগুলো অগ্রগণ্য, বেশি বেশি করে আমল করতে পারে, আমল সে জিন্দেগি বুনতি হয়, আমলের জীবন গঠন করতে পারে। হাত তুলে মারহাবা দেওয়া যায়। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীমে স্পষ্ট আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা থাকবো না, সারা জীবন আমরা বেঁচে থাকবো না, আমাদের একদিন মৃত্যু হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, কোরআনুল কারীমে
সব কথাগুলো আমার আল্লাহ ওপেন করে দিয়েছেন তার নবীর মাধ্যমে। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লামকে বললেন, নিশ্চয় হে রাসূল, নিশ্চয় আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তারা কারা? তারা কারা? যে 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 মহামানবটার মর্যাদা সম্মান আল্লাহর পরে কারা মর্যাদা কারা সম্মান নেই? আপনার আমার সত্তা আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার মর্যাদা, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ, সেই নবীকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আপনাকেও মরতে হবে, তাদেরও মরতে হবে। ওই রাসূলুল্লাহরও মৃত্যু হয়েছে না হয় নাই? এই মুসলমানেরা কথা কেন না কেন? এই সাপাহার থেকে বন্ধুরা আমার ৬,৫০০ মাইল ডিস্টেন্স মসজিদে নববীতে, মদিনার মসজিদে সবুজ গম্বুজের নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, আজও কবরে জিন্দা। আল্লাহু আকবার। ইয়া উম্মতি বলে কাঁদছেন, কাঁদবেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সেই নবীর মৃত্যু হয়েছে, আল্লাহ পাক বললেন, নবী আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তারা কারা? এই পৃথিবীতে যারা বড় বড় গাদ্দার ছিল, ডিক্টেটর ছিল, স্বৈরাচার ছিল। জোরে কথা বলেন। আল্লাহর বান্দারা কান লাগান। ফেরাউনের মতো গাদ্দার, স্বৈরাচার, ডিক্টেটর বলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে, আল্লাহ বলতে কেউ নাই। আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় আল্লাহ, খোদা। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে বলে। এই ফেরাউন নমরুদ, যিনি নিজেকে আল্লাহ বলে, খোদা বলে দাবি করেছেন, ফেরাউন আছে নাকি? আরে কথা কয় না কেন এই মুসলমানরা? কথা কন। ফেরাউন আছে নাকি? নমরুদ, সাজ্জাদ, কারুন, আবু জাহেল্লা, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কাব ইবনে আশরাফ, সে মক্কার বড় বড় কাফির গাদ্দার, তারা কি আছে? যারা নিজেকে স্রষ্টা বলে, আল্লাহ বলে দাবি করেছে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তারা কেউ দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দাওয়াত দিয়েছিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে কোন আল্লাহু আকবার। ৬১০ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, হে দুনিয়ার মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে নির্বাচিত হয়েছি। সুতরাং ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আরো আস্তে কন, আরো আস্তে কন। নবীজি বললেন, হে দুনিয়ার মানব সকল, তোমরা ঘোষণা করো লা ইলাহা, সবাই পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দিলেন, আল্লাহর বান্দারা সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান, সাদ, সাইদ, তলহা, জুবায়ের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো জলিল কদর সাহাবীরা মারহাবা দেন, রাসূলুল্লাহর সংস্পর্শে আসলো। আল্লাহর কোরআনকে আত্মস্থ করলো, কোরআনুল কারীম বুকে ধারণ করলো, কোরআনের ধারক হলো, কোরআনের বাহক হলো। আল্লাহ রসুলের সংস্পর্শে এসে এই মানুষগুলো দুনিয়ার ভিতরে সোনার মানুষে পরিণত হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, লোক আবু জাহেল্লার মতো লোক
রসুলুল্লাহর শত্রুতা, রসুলের সঙ্গে শত্রুতা করেছে, রসুলুল্লাহর উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। আল্লাহর কোরআনের এই বাণীকে গ্রহণ করে নাই, কোরআনের দাওয়াত গ্রহণ করেন নাই, যার কারণে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজে চোখ দিয়ে দেখে আসছি, আল্লাহ পাক ওই আবু জাহিল্লার বাড়িতে 10,000 পায়খানার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষগুলো যায় জন্মের মতো বেটার বাড়িতে পায়খানা করে। নাউজুবিল্লাহ কোন? সাইয়েদনা আবু বকর, উমর, ওসমান, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলোর প্রত্যেকের বাড়িতে আমার আল্লাহ একটা করে মসজিদ বানা দিয়েছে। ডান হাত তুলে মারহাবা দেন। এই মুসলমানের জোরে মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ বুঝালেন, হে নবী, আপনি থাকবেন না, আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তারা কারা? তারা হলো ফেরাউন, তারা হলো নমরুদ, সাজ্জাদ, হারুন। নাউজুবিল্লাহ খান। আর কেউ বাঁচে নাই কিন্তু, জোরে কোন আছে? আরো জোরে বলেন। ভাইয়ের, আমার বন্ধুরা, আমার লক্ষ্য করুন, কেউ রক্ষা পায় নাই। এই যে মৃত্যু তাদেরকে পাকড়াও করেছে, আপনাকে পাকড়াও করবে, আপনাকে ধরবে, আমাকেও ধরবে। কেউ আমরা মৃত্যুর হাত থেকে, মৃত্যুর কর্তৃত্ব থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। মৃত্যুর আনাগোনা শুধু দরিদ্রের জন্য কুঠিরে নয়, শুধু মালাকাল মউত, আজরাইল খালি গরিবের বাড়ি বাড়ি যাবে। কারা কারা সাপার গরিব আছে, এক বেটাক থুয়ে কথা নাই, সবগুলার জান কবজ করব, তাই নাকি? এই কথা কান না কেন? আসলে কি তাই? এই মৃত্যুর আনাগোনা শুধু দরিদ্রের জন্য কোটায় নয়। আল্লাহর বান্দারা ভালো করে শুনুন, রাজার রাজপ্রাসাদ, সেনাপতির সুরক্ষিত দুর্গে, বিজ্ঞানীর গবেষণাগার, সর্বত্রই মৃত্যুর আনাগোনা। মৃত্যুর জন্য আমরা বিশাল একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। টিকিট শুধু কনফার্ম হবে, ডেড বডি আপনার আমার জমিনে পড়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ রক্ষা করতে পারবে নাকি? এই কথা কন না কেন? পারবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের প্রত্যেক বান্দার জন্য, শুধু বক্তা নয়, শ্রোতাও, যারা স্টেজে যারা নেতৃবৃন্দ আছে তারা না, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের প্রত্যেক বান্দার জন্য 5টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমার আল্লাহ গ্রহণ করেছেন। দুনিয়ার কোনো মানুষকে আমার আল্লাহ ঠিকাদারি দেন নাই। 5টি বিষয়। হাতের দিকে তাকান, কয়টা? সবাইকে বলতে হবে। 1 নম্বর, শুনতেছেন? আমি কোনো কেচ্ছা কাহিনীর বক্তা না, শিক্ষক মানুষ, পড়াশোনা করি, ছাত্র পড়ায়, মাঠে বক্তৃতা দিই, কারণ শোনা বক্তৃতা করি না। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে লেখা আছে, কি বক্তৃতা করব, আপনাদের সামনে আমার নোট করা আছে। আপনার আমার চরিত্রে ডেভেলপ হবে, আমলের ডেভেলপ হবে যদি আমরা আল্লাহর কোরআন থেকে বাস্তব কথাগুলো আমরা শুনি এবং বাস্তব জীবনে যদি আমরা আমলে আনতে পারি, তাহলে আমাদের লাভ আছে না নাই? কান লাগান, হাদিস শরীফ থেকে বলছি, কান লাগান। 5টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমার আল্লাহ। কয়টা? 1 নম্বর, নবীজি বলেন, মিন আজলিহি, ভালো করে শোনেন, তার মৃত্যু। আপনি কোথায় কোন জায়গায় মরবেন, মাহফিলে আপনি বসেছেন, আপনার বাবারও ক্ষমতা নাই, ইচ্ছে যদি আমার আল্লাহ করে এই জায়গা আপনার আমার ডেড বডি পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গাদ্দারি করে, মাতবরি করে কোনো লাভ হবে না। মৃত্যু কোথায় কোন জায়গায় হবে আমার আল্লাহ 1 নম্বরে আল্লাহ তার কুদরতি হাতে নিয়ন্ত্রণ করছেন। 2 নম্বর, ওয়া আমালিহি, আপনি আমি কি আমল করব, কি ভালো কাজ করব, আমার আল্লাহ সৃষ্টি করার পর আমার আল্লাহর কুদরতি ইলমে আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করার পর আমার আল্লাহ দেখতেছেন কোটি 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 মাখলুকের ভিতরে আব্দুল সাত্তার নামে আমার ওই বান্দা কি করবে আমার আল্লাহর ইলমে জানা আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মিন আমালিহি, এই লোকটার আমল কেমন হবে। 2 নম্বর, আমাদের যাইহি,
এই লোকটার বাসস্থান এই জায়গায়, কোন জায়গায় লোকটি অবস্থান করবে। 3 নম্বর, আপনি আমি কোথায় থাকব ভালো করে জানেন কি? ওয়াসিরিহি, তার চলাফেরা, তার প্রত্যাবর্তন স্থল, লোকটি কোথায় চলাফেরা করবে। পৃথিবীর 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। আবার আল্লাহ বলেন, তোরে সৃষ্টি করলাম কোন জায়গায় তুই পানিতে বসবাস করবি, না জমিনে, স্থলে, না জলে, কোন জায়গায় অবস্থান করবি, তোর জায়গাও আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। আল্লাহু আকবার গণ। 5 নম্বর, ওয়া রিজকিহি, বান্দার রিজেক। এই লোকটা গরিব হবে না ধনী হবে, ফকির হবে না মিসকিন হবে, এ কতটুকু সম্পদের মালিক হবে ভালো করে জানেন কে? ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে সব চাইতে ধনী আমি আল্লাহ। আমার ভান্ডার থেকে আমি যারা ইচ্ছে করি একটু সম্পদ দিয়ে দুনিয়ায় এই লোকটারে ধনী বানায়া দেয়। আসল ধনী হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বান্দা বন্ধুরা, লক্ষ্য করুন, আপনি আমি কোন জায়গায় মরব জানেন কি? কথা কয় না, কে জানেন? রাসূলুল্লাহর হাদিস, তিরমিজির রায়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কাদাল্লাহু লি আবদিন আইয়া মুতাবিআর দিন জাআলা লাহু ইলাইহা হাজা। মারহাবা দেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার মৃত্যু ঘটাতে চান কোনো জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা কাজ আল্লাহ, একটা আমল আল্লাহ সৃষ্টি করে দেন। এই আমলটা করার জন্য, এই কাজটা করার জন্য বান্দা সাফাহার যাবে। সাফাহার গিয়ে ভুটভুটির সঙ্গে হুন্ডার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে লোকটার ডেড বডি পড়ে যাবে। লোকটা তেল কেনার জন্য যাচ্ছিল, জোরে কথা বলেন ঠিক কিনা? বাজার করার জন্য যাচ্ছিল, বাজারের প্রয়োজন। স্ত্রী বলছে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি বাজার নিয়ে আসো। বাজার নেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়া মুতাবিআর দিন জাআলা লাহু ইলাইহা হাজা। আল্লাহর রাসূল বলেছেন, তখন সে স্থানে যাওয়ার জন্য তার ভিতরে কোনো প্রয়োজনীয়তা, কোনো কাজ, কোনো আমল আল্লাহ সৃষ্টি করে দেন। এই কাজটা করার জন্য বান্দা যখন বাড়িতে থেকে বের হয়ে যায়, নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা ঘটায় দেন। জোরে কথা বলেন ঠিক কিনা? আর আমরা কি বলি? আমরা বলি যে লোকটা বাজারে যা, আহারে লোকটা কেবলই বের হয়ে গেল, খেয়ে দিয়ে যায়, হুন্ডার ভুটভুটি অ্যাক্সিডেন্ট হয়ে জমিনে ডেড বডি পড়ে গেল, লোকটা মরে গেল। লোকটা অনেক ভালো ছিল, কিন্তু মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আসল চাল তো আমরা বুঝি না, ভালো জানেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষের মাঝে উপস্থাপন করেছেন, জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এক ব্যক্তি স্বপ্নের ভিতরে মালাকাল মউত আজরাইলকে স্বপ্নে দেখলেন। এই সাপাহারের লোকেরা কে কোনোদিন কি আজরাইলকে দেখছেন? কথা কয় না। আজরাইলের নাম শুনলেই তো কলিজা একদম তো থরথর করে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তি স্বপ্নে দেখেছে মালাকাল মউত আজরাইলকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। দেখার পর বন্ধুরা আমার, লক্ষ্য করুন, ইমাম আবু হানিফার কাছে গিয়ে হাজির হয়েছে। আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের মাযহাবের নেতা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বললেন, হুজুর, আমি আজকে স্বপ্নের ভিতরে মালাকাল মউতকে আমি দেখেছি, আজরাইল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। বলে আমি আজরাইলকে দেখলাম। আজরাইল আলাইহিস সালামকে স্বপ্নে দেখার পরে আমি তারা জিজ্ঞেস করলাম আমার হায়াত সম্পর্কে, আমি দুনিয়ায় কতদিন বেঁচে থাকব। লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহু আকবার। প্রত্যেক উম্মতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে, হায়াতকে, বয়সকে ফিক্সড করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। লোকটি বলেন, আমি
ইমামে আজম আজরাইল আলাইহিস সালামকে স্বপ্নের ভিতরে তারে আমি জিজ্ঞেস করলাম, বলুন তো আমার হায়াত কতদিন আছে, আমি কতদিন বেঁচে থাকবো? আজরাইল আলাইহিস সালাম এইভাবে করে ডান হাত তুললেন, 5টি আঙ্গুল প্রদর্শন করালেন, দেখালেন সুবহানাল্লাহ। হঠাৎ করে লোকটার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে লোকটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে গিয়ে যখন বললেন, হুজুর রাতের ভিতরে আমি ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখলাম মালাকুল মউতকে, আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পর তিনি আমার আঙ্গুল 5টা দেখালেন। হাকিকত কি ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, কিয়ামত কবে হবে জানেন নাকি? জানেন কিয়ামত কবে হবে? 2 নম্বর, বৃষ্টি কখন হবে, আপনার বৃষ্টির প্রয়োজন। 3 নম্বর, আল্লাহর বান্দারা গর্ভবতী মায়ের পেটের ভিতরে কি সন্তান রয়েছে, ছেলে আছে না মেয়ে আছে, জোরে বলেন জানেন কি? 4 নম্বর, আগামীকাল আপনি কি কাজ করবেন, কি রোজগার করবেন? গোশ খাবেন না মাছ খাবেন না ভর্তা খাবেন না ডাল খাবেন না চানা খাবেন, কি আপনি খাবেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নম্বর, মৃত্যু কখন হবে দুনিয়ার কোনো মানুষ জানে নাকি? কথা কয় না কেন? কথা কন না কেন? কথা বলেন। জবান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর কোরআন থেকে আলোচনা, বোবা হয়ে বসে আছেন কেন? জবাব দেন আমার সাথে, কষ্ট হবে। বলে 5টির খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে আমার আল্লাহ কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন। ইন্নাল্লাহা ইয়ানদাহু ইলমুস সাআ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কুরআনুল কারীমের সূরা লুকমানের শেষ 5টি আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু আকবার গান। 1 নম্বর, অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জ্ঞান আছে। কিয়ামত কখন, কোন সময়, কোন মুহূর্তে সংগঠিত হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বর্ণিত আলোচনা। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন। 2 নম্বর, বৃষ্টি কখন হবে, আর বৃষ্টি তো তিনি অবতীর্ণ করেন, তার নাম হলো আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি তিনি অবতীর্ণ করেন কখন, কোন মুহূর্তে বৃষ্টির প্রয়োজন। কয়েকদিন আগে দেখলেন না এই সাপাহারের লোকেরা বিনা প্রয়োজনে এত বৃষ্টি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিঘা জমির আলু পচে নষ্ট হয়ে গেছে, সরিষা নষ্ট হয়ে গেছে, রবি শস্যর কত ক্ষতি। কল্যাণ না অকল্যাণ জানেন কে? এইটা যে হয়েছে এর ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, সব কিছুর খবর আমার আল্লাহর কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির প্রয়োজন তিনিই দিবেন, বিনা প্রয়োজনে তিনি বৃষ্টি দিতে পারেন। চিৎকার দিয়ে জোরে কথা বলেন, ঠিক কিনা আমার ভাই? ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর, আমার আল্লাহ বলেন গর্ভবতী মায়ের পেটে কি সন্তান আছে, এই সন্তানের শুক্রকীটের মাঝে তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান, তার মেধা, ছেলেটা কালো হবে না, সাদা হবে না, বাদামি হবে, কোন কালারের হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন কোন মানুষ বলতে পারে না আগামীকাল সে কি উপার্জন করবে, কোন পন্থায় কোন কাজে ভালো করবে না মন্দ করবে, হালাল করবে না হারাম করবে, কি কামাই করবে, কি অর্জন করবে আমার আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ আমার আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ বললেন, না কেউ একথা বলতে পারে কোন জমিনে সে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আপনার আমার মৃত্যু কোন জায়গায় হবে। হাদিস শরীফ থেকে শোনেন, আল্লাহর বান্দারা যখন কোনো শিশু তার মায়ের পেটে আসে, মালাকুল আরহাম নামে একদল ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ গণ। সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে আসে, যেই জায়গায় মৃত্যুবরণ করবে সেই জায়গার মাটি নিয়ে এসে ওই ফেরেশতার কাজ হলো তার মায়ের রক্তের সঙ্গে এই মাটিটা সংমিশ্রণ করে দেওয়া। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যখন লোকটার মৃত্যুর সময় এসে যাবে, মৃত্যুবরণ করার সময় এসে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাকে জানায় দেন কোন জায়গা থেকে তার মাটিটা নেওয়া হয়েছে। বন্ধুরা, আমার লোক বাংলাদেশের অসংখ্য হাজী সাহেবেরা মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করে, জোরে কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো ওই সেখানকার মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ আলিমুল খবীর। আল্লাহু আকবার বলেন। নিঃসন্দেহে এ তথ্যগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি। আপনাদের ঘুম ধরছে নাকি? ঘুমাচ্ছেন? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন কোথায় কোন জায়গায় আমাদের মৃত্যু হবে কোরআন থেকে শোনেন। বক্তার কথা না, কোরআন বর্ণিত আলোচনা, আল্লাহর কোরআন থেকে। আল্লাহু আকবার বলেন। কোনো বাজে কথা বলার জন্য আপনাদের সাফাহার আসি নাই। নিজে যতটুকুন এলিম আছে এলিমটা দেওয়ার জন্য এসছি। আপনাদেরকে ধারণ করতে হবে, ধরে রাখতে হবে। ডান কান্দে শুনবেন, বাম কান্দে বের করে দেবেন, হবে না। আবার আল্লাহ বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আপন গৃহের ভিতরেও থাকো, আপনি যদি একদম ঘরের ভিতরেও থাকেন, কে বলছেন? কথা বলেন। আপন গৃহের ভিতরেও যদি আপনি থাকেন, তথাপি যার যেখানে মৃত্যু লিখে আছে তাকে অবশ্যই সেখানে পুষতে হবে, সেই জায়গায় গিয়ে তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। চমকপ্রদ আলোচনা। কোরআনুল কারীমে ১১৪টি সূরার ভিতরে একটি সূরা আমার আল্লাহ কোট করেছেন, সূরাতুল লোকমান। যে সূরাতুল লোকমানের ৫ আয়াত এক্ষুনি শোনালাম, এই সূরা একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা কোট করেছেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না। একজন ব্যক্তির নামে কোট করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, কেউ বলছেন যে এই ব্যক্তি হচ্ছেন নবী, কেউ বলছেন ওলি। তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই লোকমান আলাইহিস সালাম ইনি যখন মৃত্যুর খবর তিনি জানতে পারলেন, অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে তার মৃত্যু হবে, এই লোকটা এই খবর জানার পরে কৃত্রিম উপায়ে তিনি ৩৯ জন লোকমান তৈরি করলেন। যারা বলেন কয়জন? শুনতেছেন? ৩৯ জন, হুবহু তার সদৃশ্য, তার চেহারার সঙ্গে মিল রেখে ৩৯ জন লোকমান তিনি তৈরি করলেন। তার ধারণা যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তখন আমার জান কবজ না করে অন্য কারো একজনের জান কবজ করতে পারে। এটা হলো তার ধারণা। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, বিশাল আলোচনা। আপনাদের জ্ঞাতার্থে শুধু একটু টাচ দিচ্ছি। লক্ষ্য করুন, ৩৯ জন লোকমান তৈরি করলেন।
সময় যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, বলেন যাও দুনিয়ায় গিয়ে তুমি আমার বান্দা লোকমান আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে আসো। যথারীতি মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম এসে দেখেন অ্যাট এ টাইমে একই সঙ্গে ৩৯ জন লোকমান আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা ভাবনা করলেন, সর্বনাশ, কি আশ্চর্য ব্যাপার। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যে এই যে আমি দেখতে পাচ্ছি ৩৯ জন লোকমান দাঁড়িয়ে আছে, কার জান কবজ করতে, কার জান কবজ করব? আল্লাহ তাআলার কাছে আমাকে তো কৈফিয়ত দিতে হবে। তিনি ফিরে গেলেন, যা বলেন, হে হায়াত এবং মৃত্যুর মালিক আল্লাহ, জমিনে গিয়ে দেখি তোমার জমিনে লোকমান আলাইহিস সালামের জান কবজ করার জন্য আমি এসে দেখি যে একে কাতারে ৩৯ জন লোকমান দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। বলে কার জান কবজ করতে গিয়ে কার জান কবজ করব? শুনতেছেন প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা মালাকাল মউতকে আল্লাহ পাক দুটি বিষয়ে জানায় দিলেন, দুটি হিকমত তাকে অবলম্বন করতে বললেন। তুমি দুটি হিকমত কি তুমি এবার তার সামনে গিয়ে প্রয়োগ করবা। প্রথমে যে ৩৯ জন লোকমান দাঁড়িয়ে আছে, তুমি প্রথমে গিয়া সালাম দিবা। যে সালামের জবাব দিবে এটাই হলো অরিজিনাল লোকমান, বাকি সবগুলো হলো কৃত্রিম। সুবহানাল্লাহ। আর একটা পদ্ধতি দিলেন আল্লাহ তাআলা, বললেন হে মালাকুল মউত, যে ৩৯ জন লোকমান জমিনে দাঁড়িয়ে আছে প্রত্যেকের বুকে তুমি হাত লাগাবা। যার শরীরটা হিট হবে, যার শরীরটা গরম হবে, এটাই হলো অরিজিনাল লোকমান। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুমার, আল্লাহ তাআলা এই প্রক্রিয়ায় যখন তার জান্না কবজ করলেন, পরিশেষে বিশাল আলোচনা। লোকমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, তুমি এই কায়দা, এই প্রক্রিয়ায় আমার জান্না কবজ করবা, যদি আমি জানতাম তাহলে আরও একটু হিকমত আর কৌশল অবলম্বন করতাম, দেখি মৃত্যু থেকে বাঁচা যায় কিনা। আসলে কি মৃত্যু থেকে বাঁচা সম্ভব নাকি? কথা কয় না, সম্ভব নয়। যার যেখানে যেই জায়গায় মৃত্যু হবে, নির্দিষ্ট সময়ে তাকে তার জান্না কবজ করা হবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? ভাই কিছু বলছিলেন নাকি? তাই? আচ্ছা, 11:30 একটু জিকির করেন লা ইলাহা। এখন তো 10:30 বাজে, আরো 1 ঘন্টা না, আধা ঘন্টা, 11:30, এত সময় আছে তো আপনি একটু দয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন? আমার বন্ধুবর, আজকের আপনাদের প্রধান বক্তা আব্দুল বাশির হাদি সাহেব, উনি আমার বন্ধু মানুষ। আল্লাহর এই জমিনে কোরআনের পদচারণা দীর্ঘ 28 বৎসর থেকে ময়দানে আমি একসঙ্গে আছি, আলহামদুলিল্লাহ বলেন। উনি চাঁপাইয়ের জেলা সভাপতি, আমি নওগাঁ জেলার জেলা সভাপতি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের বন্ধুবর। উনি রেস্ট করছেন, সময় মতো চলে আসবে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তার মুখ জবান থেকে আল্লাহ যেন সুন্দর সুন্দর কথা উপস্থাপন করার যোগ্যতা আল্লাহ দান করেন। আমরা সকলে দোয়া করছি, বলুন না আমিন? আরও জোরে বলেন আমিন। সময় মতো আমি ছেড়ে দেব কান লাগান, কান লাগাতে হবে। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? পূর্বের জামানায় মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম নবীদের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করে জানগুলো কবজ করতেন। সুবহানাল্লাহ। আপনি কি দেখছেন? আপনি? কেউ দেখে নাই, বাংলাদেশের কোনো লোক দেখে নাই। কিন্তু নবী আম্বিয়া আলাইহিস সালাম নবীদের পিরিয়ডে ডাইরেক্ট সরাসরি সাক্ষাৎ করত, ডেড বডি জমিনে পড়ে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, একদিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। হাজির হওয়ার পর তিনি দেখতে পেলেন একজন তরুণ। শুনতেছেন কি? না শুনলে তো আমি বলতে পারবো না, আমাকে জবাব দিতে হবে একটু। শুনতেছেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে অ্যাটেন্ড করেছেন। আসে দেখে একজন ইয়াং, একজন তরুণ, একজন যুবক, টকবকে ভরা যৌবন, সৌন্দর্যের পিরামিড, এত সুন্দর চেহারা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার দিকে খালি এভাবে দৃষ্টি দিলেন, একটু তাকালেন। তাকানের সঙ্গে সঙ্গে তার জান সাঁ করে জানটা উড়ে গেছে। তার চেহারা দেখে, প্রিয় ভাইরা আমার, মালাকুল মউতের জানটা দেখেই তার একেবারে জানটা সাঁত করে উড়ে গেছে। সর্বনাশ, থরথর করে কলা পাতার মতো কাঁপতেছে যুবক। শুনতেছেন? আমরা তো দেখি নাই, আমরা দেখব কখন? যখন আমাদের ডেড বডি জমিনে পড়বে, মরার পূর্ব মুহূর্তে, যখন জীবনে কোনোদিন দেখিনি ওই দিনে ওই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হবে। কোন সুবহানাল্লাহ। তাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন, যুবক কলা পাতার মতো থরথর করে কাঁপছেন। তিনি প্রত্যাবর্তন করলেন আল্লাহর পয়গম্বর সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামের মানে দরবার থেকে তিনি চলে গেলেন। যুবকটা থরথর করে কাঁপছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি এক্ষণে এই মুহূর্তে আমি আর বাংলাদেশে আমি থাকতে চাই না, আমারে চীনে পাঠায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কিছু মুজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ 3টি করে জিনিস দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বায়ুকে বাতাসকে আল্লাহ তার তাবে করে দিয়েছেন। আল্লাহ বায়ুকে বাতাসকে অর্ডার করলেন, এই মুহূর্তে আমার দরবার থেকে এই যুবককে সাঁ করে তুমি চীনে এই আল্লাহর এই বান্দাকে পৌঁছায় দাও। বলার সঙ্গে সঙ্গে বায়ু তার সাথে নিলেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, মুহূর্তের ভিতরে তারে চীন দেশে পৌঁছায় দিলেন। লক্ষ্য করুন, চীন দেশে পৌঁছে দিয়ে তিনি সাঁ করে চলে এসলেন। আবার কিছুক্ষণ পরে আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির। আল্লাহর নবী বললেন, হে মালাকুল মউত, একজন যুবক তুমি আসার পরে যখন তার দিকে তুমি চাহনি দিয়েছ, দৃষ্টি দিয়েছ, কলা পাতার মতো থরথর করে কাঁপতেছিল, এই যুবক যখন চীনে পাঠায় দিলাম, এরপরে তুমি আবার চলে আসলা, কারণটা কি? আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাক শুধু আমাকে এই দায়িত্ব দেয় না, আমার অনেক সঙ্গী সাথী রয়েছে। লোকটি যখন চীন দেশে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে লোকটির জান কবজ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সব কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে কোনো মানুষকে আমি আল্লাহ চিরস্থায়ী করি নাই। সুবহানাল্লাহ বলেন। জন্ম হলেই মৃত্যু হবে, কোনো সন্দেহ না। কোরআন বর্ণিত আলোচনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক উম্মতির জন্য